ভাই রে ভাই, অসাধারণ একটি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির লোকেশন বের করবেন, সরাসরি লাইভ লোকেশন। ঠিক আছে, এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি আমার এলাকার লোকেশন বার করছি। ঠিক আছে, এখানে কয়টা মানুষ হাঁটতেছে, তো এই জায়গায় কিভাবে রাস্তা আছে, কিভাবে কি আছে, দোকান কয়টা আছে, সবগুলো লাইভ লোকেশন দেখাবো আজকের এই ভিডিওতে। কিভাবে আপনারা আপনার ফোনে লাইভ লোকেশন দেখবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন এবং অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেওয়ার সাথে ভিডিওটিকে শেয়ার দিয়ে ফেসবুকের টাইমলাইনে রেখে দেন, ভবিষ্যতে আপনারও কাজে আসতে পারে। স্ক্রিনটি লক্ষ্য করুন। গুগলে লাইভ লোকেশন বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, স্ক্রিনটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের উপরে চলে যাব। সেই প্লে স্টোরের উপরে ট্যাপ করে দেবো। প্লে স্টোরে যাওয়ার পর কর্নারে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ট্যাপ করে দিবেন। সার্চ বক্সে ট্যাপ করার পর এখানে লিখবেন আপনারা গুগল আর্থ। আমি লিখে সার্চ করছিলাম, এখানে লেখা আছে গুগল আর্থ, GOOGLEARTH, গুগল আর্থ লিখে সার্চ করবেন। তো আমি গুগল আর্থে ট্যাপ করলাম। গুগল আর্থে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল করা আছে। ঠিক আছে, তো এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি সরাসরি ওপেনে ট্যাপ করে দিলাম। তো ওপেনে ট্যাপ করলাম, আমি কিন্তু অ্যাপসটিতে প্রবেশ করলাম। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আপনার এখানে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা কিন্তু অটোমেটিক লগ ইন নিয়ে নিবে। ঠিক আছে, তো এখানে উপরে সার্চ অপশনটি চলে আসলো। আপনারা কিভাবে লোকেশন বের করবেন আপনার এলাকার বা আপনার বাড়ির, সেটা এখন দেখাবো। তো এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনার ঠিকানাটি লিখে সার্চ করে দিবেন। ধরেন আমার এলাকার নাম কিন্তু খালিশা চাপানি, বুড়িরহাট। ঠিক আছে, আর আমার রংপুর ডিভিশন, নীলফামারী জেলা, থানা হচ্ছে ডিমলা। আমি কিন্তু কিছুই লিখিনি, বাট আমি শুধু লিখছি আমার গ্রামের নাম, আমি যে স্থানে বসবাস করি। তো আপনারা আপনাদের গ্রামের নামটি এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে, আমি লিখছিলাম। তো আমি এই খালিশা চাপানি বুড়িরহাটের উপর ট্যাপ করে দিলাম। তো দেখেন, খালিশা চাপানি বুড়িরহাটের উপর ট্যাপ করা মাত্রই আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো। এই বুড়িরহাটে এরা কারা ছবি পোস্ট করছে এই লোকেশন দিয়ে, তাদের ছবিগুলো কিন্তু শো করলো। তো এখন আমি কিভাবে দেখবো? তো এটা কিন্তু আমার বুড়িহাট চলে আসলো। ঠিক আছে, বুড়িহাট আসলো। এই যে আমাদের এখানে তিস্তা ব্রিজের যে ক্যানেল ছিল, আমাদের এই ক্যানেলের পানি দিয়ে আমরা চাষবাস করি। ঠিক আছে, এই ক্যানেলটি আমাদের এখানে দেখা যাচ্ছে। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন মাঝ বরাবর, এটা হচ্ছে বাঘেরপুল। তো এই যে বুড়িহাট হচ্ছে, এই মধ্য স্থানটি হচ্ছে বুড়িহাট। এদিকে আমাদের সুটিবাড়ি বাজার, এদিকে নাউতরা বাজার, আর এদিকে আমার বাসা। তারপরে এখানে যে এই যে মানুষের মতো আইকনটি কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষের মতো আইকনটি, এই আইকনটির উপরে একটা ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তো আমি আইকনটির উপরে ট্যাপ করলাম। আইকনটির উপরে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করলো। সব রাস্তা কিন্তু এখানে শো করলো, জিপিএস রোড যেগুলো আছে আর কি। তো আমি এই যে লাল টিক মার্কের উপরে ট্যাপ করে দেবো। তো ট্যাপ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি আমার এলাকার লোকেশনটি কিন্তু এখানে বেরিয়ে আসবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানটি। ঠিক আছে, এখানে আছে নাউতরা সুটিবাড়ি রোড। মানে আমি কিন্তু সবগুলো এখানে দেখতে পারবো যে আমার এলাকায় কোন দিক দিয়ে কি আছে। এইটা হচ্ছে আমাদের বুড়িহাটের দোকানগুলো দেখা যাচ্ছে। আমি একটু সামনে যাই। সামনে যাওয়ার জন্য এই যে অ্যারো অপশন দুইটা আছে, এই অ্যারো অপশন দুইটা ব্যবহার করবেন আপনারা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো দেখতে পাচ্ছেন এগুলো বুড়িহাটের দোকান। আমার সেই কাঙ্ক্ষিত স্থানটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যে স্থানের কথা বলছি। এটা হচ্ছে বুড়িহাট, এটা ক্যানেল রোড, যে ক্যানেলের কথা বললাম আমি, যে ক্যানেল দিয়ে চাষবাস করা হয়, ক্যানেলের পানি দিয়ে। সামনে যাওয়ার জন্য এরো অপশন গুলো দিয়ে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তো এভাবে রাস্তার আশেপাশে যদি কারো বাড়ি থাকে, সেই বাড়িগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যদি অচেনা কারো বাড়ি যান, তাহলে এই অ্যাপসটিকে ব্যবহার করতে পারেন। তো সবার উপকারের সাথে আবার বলতেছি যে সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।